আপনাদের সকলকে নমস্কার জানাই। আজ আপনাদের সাথে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে বিবাহ। বহু ছেলে এবং মেয়ে আছে, অভিভাবকরা বহু চেষ্টা করেও বিবাহ ঠিক করেও সে বিবাহ ভেঙে যাচ্ছে। এরকম যদি আপনাদের জীবনে কারো হয়ে থাকে যে বিবাহ কিছুতেই হচ্ছে না, সে পুরুষ হোক বা মহিলা হোক, তাহলে আপনাদের আজ আমি সে বিষয় দুটো টোটকা বলবো, সেটা আপনাদের ভীষণ কাজে লাগবে। বিবাহ সংক্রান্ত ব্যাপার। প্রতিটি মানুষের জীবনে কিন্তু সংসার প্রয়োজন আছে। দেখবেন যাদের সংসার নাই বা সংসার ভেঙে গেছে, তাদের কিন্তু মন মানসিকতা কোনোদিন কোনো সময় ভালো থাকে না। তাই আপনাদের বলবো, সময় থাকতে যেন ছেলে মেয়েদের বিবাহটা অভিভাবকরা দেওয়ার চেষ্টা করে। অভিভাবকরা বহু চেষ্টা করে, কিন্তু তাও সুযোগ করে উঠতে পারছে না। তা আজ বলবো, যাদের বিবাহ হচ্ছে না, আপনারা যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন আমার নিচের নাম্বারে। আমি আপনাদের এমন কিছু টোটকা বলে দেব, স্পেশালি সেগুলো করলে আপনাদের বিবাহ অনিবার্য হবেই। কিন্তু তার আগে একটা কথা বলি, ছেলে মেয়ে যতই পছন্দ হোক না কেন, অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে আপনারা কিন্তু একটি জটক বিচার করে নেবেন। জটক বিচারটা করা একান্তই দরকার। তো বিবাহের ব্যাপারে যাদের বাধা সৃষ্টি হচ্ছে, আপনারা যে জিনিসটা করবেন, এটা করবেন, ভালো উপকার পাবেন। এছাড়া আরও ভালো পেতে গেলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি যতটা জানি আপনাদের ভালো ধরনের কিছু বলে দেবো, যাতে আপনাদের কাজ হয়। সাধারণ সবাই এটা করতে পারেন। যে জিনিসটা করবেন সেটা হচ্ছে, স্নান করার জলে একটু হলুদ মিশিয়ে স্নান করবেন, পুরুষ বা মহিলারা, প্রতি বৃহস্পতিবার আর শুক্রবারে। আর যদি সম্ভব হয়, গরুকে আপনারা একটু গুড় খাওয়াবেন, গরুকে একটু গুড় খাওয়াবেন। আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে প্রতি বৃহস্পতিবার কলা গাছের গোড়ায় দুধ আর গঙ্গা জল ঢালুন। প্রতি বৃহস্পতিবার কলা গাছের গোড়ায় দুধ আর গঙ্গা জল ঢালুন, দেখবেন বিবাহের যোগ সৃষ্টি হয়ে যাবে বা তৈরি হয়ে যাবে। এরপরে যদি আরও জানতে হয়, তাহলে আমার নিচের নম্বরে যোগাযোগ করবেন। আমি আপনাদের যেসব জিনিসগুলো বলবো আপনাদের ভীষণ কাজে লাগবে। আশা করি 90 দিনের মধ্যে আপনাদের সন্তানের বিবাহ হয়ে যাবে। বিবাহ যে বাধা আছে, বাধা কাটানোর জন্য আমি আপনাদের সব কিছু করে দেবো। আর আমি এখানে কুষ্টি করি, বিবাহের জটক বিচার করি, বাস্তু বিচার করি। যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে নমস্কার জানাই।